আসসালামু আলাইকুম। আষাঢ়ের শেষের দিকে মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছে এবং দেশের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে এবং অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। তো আমাদের এখানেও প্রায় বন্যা সতর্কতা সংকেত দেওয়া আছে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং নদীর পানি উপচে পড়ার কারণে মোটামুটি এই বন্যার সংখ্যা। তো আসলে বর্ষা মৌসুমে মুরগির জন্য আলাদা একটা যত্ন রাখতে হয়, কারণ হচ্ছে এই বৃষ্টির সময় নানান ধরনের রোগ ব্যাধি দেখা দেয় এবং এটা খামারিদের জন্য মোকাবেলা করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যে সবচাইতে অন্যতম হচ্ছে আপনার ঠান্ডাজনিত সমস্যা এবং পানিবাহিত সমস্যাটা সবথেকে বেশি, কারণ আমরা যারা ছেড়ে পালন করি হাঁস মুরগি বা নিজের পোষা প্রাণীগুলো ছেড়ে দিয়ে পালন করি, এই বন্যার সময় সেটা মারাত্মকভাবে কলেরা এফেক্ট করতে পারে বা পানিবাহিত রোগ আক্রান্ত হতে পারে, কারণ বৃষ্টির পানিতে চারদিক থেকে পচা এবং দূষিত পানিগুলো প্রবাহিত হওয়ায় যখন মুরগি বা হাঁস মুরগি এসব পানি খায় তখন সে বিভিন্ন ধরনের আমশা, কলেরা সহ নানাবিধ পানিবাহী রোগে আক্রান্ত হয়। তো সেজন্য আমি আমার মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলোকে বন্দি করে ফেলছি, যেহেতু চারদিকে প্রবলেম দেখা দিচ্ছে। তো আমি এগুলো বন্দি করে ফেলছি যাতে করে আমি অন্তত এসব রোগ থেকে নিজের খামারটাকে নিরাপদ রাখতে পারি এবং নিয়মিত ঠান্ডার ঔষধ যাতে করে ঠান্ডা এবং জ্বর বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেন ধরতে না পারে সেজন্য আগে থেকে আমি ওষুধগুলো দিচ্ছি। এর মধ্যে ডক্সিভেট বা আপনার অ্যান্ড্রোসিন এবং সিপ্রোসিন এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো বেশি না, আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন দিচ্ছি যাতে করে এগুলো কোনো সমস্যা না হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি প্রাকৃতিক যে চিকিৎসাগুলো যেমন আদা রসুন বাটা ছেঁচা রস বা তুলসী পাতার রস এগুলো মোটামুটি কন্টিনিউ করার চেষ্টা করতেছি যাতে করে রোগ না ধরতে পারে। আসলে রোগ ধরে ফেলার পরে চিকিৎসাটা যতটা কঠিন, রোগ ধরার আগে চিকিৎসাটা ততটাই সহজ এবং প্রাণবন্ত। আপনার খামারের জন্য সবথেকে ভালো যে কোনো জিনিস অসুস্থ হওয়ার আগে যদি চিকিৎসাটা করতে পারেন তাহলে হয়তো আরও ভালো থাকতে পারবে। অনেকে বলবে যে অসুস্থ হওয়ার আগে কীভাবে চিকিৎসা করে, আসলে অসুস্থ যাতে না হয় সেজন্য প্রস্তুতিটাকেই বলা হয় অসুস্থ হওয়ার আগে চিকিৎসা। তো আমার এখানে যে সোনালী মুরগিগুলো দেখছেন এগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে এবং বেশ প্রাণবন্ত এবং চঞ্চল। তো এগুলোকে আসলে প্রাণবন্ত এবং চঞ্চল রাখার জন্য আমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে আবহাওয়া এবং ওয়েদারের যে কন্ডিশন এটার উপর ডিপেন্ড করে আমাকে কখন কী ওষুধ দিতে হবে, কখন কী খাবার দিতে হবে, কী দিতে হবে না দিতে হবে, এগুলো অনেকটাই ডিপেন্ড করে যে আপনি সুস্থ রাখতে পারবেন কি পারবেন না। আসলে সফল খামারে হইতে হলে এনভায়রনমেন্ট অ্যানালাইসিস করতে হবে। এনভায়রনমেন্ট অ্যানালাইসিস বলতে আপনি কোন সময় মুরগির বা হাঁসের বাচ্চা তুলবেন, কোন সময় সেগুলো বড় হবে, কোন সময় কী রোগ, কখন কী সমস্যা হতে পারে, এগুলো অ্যানালাইসিস করাটা আসলে একজন খামারের জন্য সবচাইতে বড় টেকনিক। কারণ আপনি যদি অ্যানালাইসিস করতে না পারেন, আপনি যদি, যেহেতু ষড় ঋতুর বাংলাদেশ, একেক সময় একেক ওয়েদার থাকে, কোন ওয়েদারে আপনি কী করবেন সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি খামার করে সফলতা অর্জন করতে পারবেন না। তো সেজন্য আসলে আমি বছরটাকে 3টে ভাগে ভাগ করি, গ্রীষ্ম, বর্ষা এবং শীত। এই 3টে ভাগে ভাগ করেই মূলত আমি আমার খামারের কার্যক্রম পরিচালনা করি। আর অন্যান্য যেগুলো আছে, যে 3 ঋতু আছে, এগুলো সাধারণত এখন খুব কমই দেখা যায়। তো আমি 3 ভাগে ভাগ করে আমি খামারটাকে পরিচালনা করি। আমি শীতকালে একরকম খামার পরিচালনা করি, বর্ষাকালে একরকম এবং গ্রীষ্মকালে একরকম। তো সবচাইতে চ্যালেঞ্জিং মুহূর্ত হচ্ছে গ্রীষ্মকাল এবং বর্ষাকাল। বর্ষাকালে তেমন একটা সমস্যা হয় না, গ্রীষ্মকালে সবথেকে বেশি সমস্যা হয় তাপ নিয়ন্ত্রণে রাখা এবং যথাসময়ে ওষুধ ব্যবহার করা। শীতকালে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয় না। অনেকে মনে করে যে শীতকালে বাচ্চা বা মুরগির বা খামারের সবচেয়ে বড় সমস্যা হয়। মহামারী না হলে শীতকালে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না, আমার হয় না। এই যে এখানে আমার ব্ল্যাক অস্ট্রেলপ এবং টাইগার মুরগির বাচ্চাগুলা খুবই চঞ্চল এবং প্রাণবন্ত। আমি যখন দেখছি যে লোডশেডিং দেখা দিতে পারে বা আপনার অতিরিক্ত বর্ষার কারণে যদি লোডশেডিংটা দেখা দেয় তাহলে আমি বিকল্প ব্যবস্থা করে রাখছি, হারিকেন অথবা হিটারের মাধ্যমে হিট দিব। তো আলহামদুলিল্লাহ কারেন্টের ওরকম সমস্যা হয়নি। তো যাদের আসলে এই সময় কারেন্টের সমস্যা হয়, তাপ দিতে সমস্যা হয়, তাদের মুরগির বাচ্চা বাঁচানো খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং আগে থেকেই বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে। বিশেষ করে বর্ষাকালে যদি কেউ মুরগির বাচ্চা ওঠান, অবশ্যই আপনাকে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করে রাখতে হবে, কারণ আমাদের দেশে যে কোনো সময় বিদ্যুৎ চলে গেলে 2-3 দিনও নাও আসতে পারে। এই সময় যেহেতু বন্যার সময় বা বন্যা কবলিত এলাকা হতে পারে, তাহলে আপনাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে আপনি যদি বন্যা নিমজ্জিত হয়ে থাকেন বাচ্চাগুলো কোথায় রাখবেন, মুরগি কোথায় রাখবেন সেটার ব্যবস্থা রাখতে হবে। এই যে ওনারা রেডি মোটামুটি ডিমে কুচি দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ আমি সব কিছু রেডি করে ফেলছি। আগামী ভিডিওতে আপনাদেরকে কীভাবে কতগুলো মুরগি এবং
কতগুলা হাঁসের বাচ্চার কুচে বসাইছি ডিমে, তাও আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।